সিনিয়র পার্সন দেখলে এটা বাজার লিস্টে কি কি লিখছে সকালবেলা? হ্যাঁ ওরে তুমি এটা রাখি দিছো আর আমি খুঁজলাম লবণ, হলুদ, হলুদ, গরম গরম মশলা, মশলা, আদা, রসুন, আলু, কাঁচা বাজার, কাঁচা বাজার, মসুরের মসুরের ডাল, ডাল, নাস্তা। নাস্তা। নাস্তা সকালবেলা কে খায়? আমরা সবাই খাই। এটা কি খাচ্ছ এগুলো? এটা একটা নাকি ফল। খাওয়া যায়? হ্যাঁ এই ঢিল দিস না, বড়াই দিয়ে ঢেল দিচ্ছে। কাঁচা বড়াই ছিড়িও না মেধা। ভালো লাগে তো। তোমার লবণ, হলুদ, গরম মশলা, আদা, রসুন লিস্টটা চাইছিল কে? তাইলে নাই, ওই জন্য লিস্ট করে দিছি। ভাইয়ের তো ফির মনে থাকে না। লিস্ট লিস্ট নিয়ে যায় নাই? লিস্ট ছাড়া চলে না। লিস্ট আবার নিয়ে যায় নাই? কেমনে কব? এই যে বাজারের আন্দাজে যে লিস্টগুলো করো, কাঁচা বাজার কি উল্লেখ করে দিতে হবে, নাইলে যে আমার বাবা মূলা আর বেগুন নিয়ে আসতে বলদিন কিনে। আর আমি বাজার করলে সেটা পছন্দ হয় না। ওই জন্য তো বললাম বাপের জন্য একটা পাত্রী খোঁজো, নতুন মাও নিয়ে আসো, নিয়ে এসে বাপু আলাদা করে দাও। বাপের পছন্দ মতো বাজার করিয়ে নিয়ে খাবে মাও নিয়ে, তুমি তোমার পছন্দ মতো বাজার করে নিয়ে এসে খাবা। এই মেধা এ লাগে না, ফাটাবো কিন্তু তোকে। আমি লিস্টটা আবার নিয়ে যায় আবার ওখানে দিব এখন অফিসে। গাল খাওয়া বুদ্ধি। যে এই বাজারগুলো লাগবে দেখেন, অনুগ্রহ করে সংগ্রহ করে বাসায় নিয়ে যাবেন, এতে ভালো হবে। রসুন তোমার একেবারেই নাই। যেখানে হচ্ছে তোমার তরকারিতে রসুন লাগে বেশি, সেখানে একটা রসুন দিয়ে 2-3টা তরকারি রান্না করা। কেন দিচ্ছে এরকম করে ঢালগুলো? বেয়াদবি করিস গেলে কিন্তু ফাটাবো। যাই এই যে বেয়াদবি করো আবার। এই তুই আয়, তো ফাটাবো আজকে, আয়। তোমরা ওই সাথে কেন? পুলিশ আঙ্কেলকে পাঠাই দিচ্ছি দাঁড়া। আরে সুইন্দর মনে হয় ধান না দিতেছে নাকি? পুলিশ আঙ্কেলকে পাঠাই দিচ্ছি সাথে, দাঁড়া। দুপুরে খাওয়া দাওয়া করলা কি দিয়া? মূলা বেগুনের তরকারি। সকালে ওই মূলা বেগুন, বেগুনের তরকারি। রাতেও ওই মূলা বেগুন। কিন্তু আল্লাহ যদি বাঁচা রাখে কালকে সকালেও ওই মূলা বেগুন। না কালকে হবে না, কেন? রাত হতে শেষ হয়ে যাবে। প্রতিদিন চলুক না, এক সপ্তাহ চলুক। যেটা রান্না হবে ওটা এক সপ্তাহের জন্য একবার, একদিন করে করলে তো লস পড়ে। আমার মনে করো একদিন রান্না করবো, টানা এক সপ্তাহ চালাবো। আমাদের ভাই কোনো সমস্যা নেই, এখন ঠান্ডার দিন একবারে রান্না করিয়ে 3-4 দিন কে 1 সপ্তাহ কে 10 দিনও টানা যাবে। তোমরা যদি এই শোন, গরমের দিন হোক 1 তারিখে 4 দিন পর্যন্ত নিয়ে যাইস তুই, সেই গেট এই চাপাবাজ রান্দার আলো সাথে তো রান্দিস না। আর যাই হোক, ফুচকার পাপড় আজকে আসবে, টেনশন নেই। কিছুক্ষণ আগে হচ্ছে ভোক্তা অধিদপ্তর থেকে যে তোমার দিছে, একটা ভিডিও পাবলিশ হয়েছে। যারা ফুচকা খায়, ফুচকা যে তেঁতুলটা, ওই তেঁতুলটা যারা বিক্রি করে, সেই তেঁতুলের মধ্যে মনে করে এত বড় বড় পোকা ভাসি বেড়াচ্ছে, এত বড় বড় পোকা হয়েছে। এখন পরে ওই ভোক্তা অধিদপ্তর ধরছে যে এটা কি এত বড় বড় পোকা কেন এখানে, করছে কি এটা উড়ন্ত পোকা, এটা আসেই তেঁতুলের মধ্যে। পরে এরকম করে উল্টে দেখে আরও পোকা ঘেলটি বেড়াচ্ছে, এরকম করে খেলে বেড়াচ্ছে। আর ওই তেঁতুলের টক ফুচকা খাওয়ার জন্য তোরা পাগলা। তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখাইলাম না, এরকম করে ঘাম পড়তেছে, এরকম করে ঘাম ঝাড়িয়া বাথরুম যাচ্ছে, বাথরুম থেকে আসিয়া পা ধোয়ানো কিছু নেই, আবার ওই পা দিয়ে তোর ফুচকার পাপড় বানাচ্ছে। তারপরেও তোরা ফুচকা খাবি, তারপরেও খাওয়া লাগবে এটা। মানে ভালো জিনিস তো ওই যে ভালো লাগবে না। ভালো জিনিস কি খাবো, কোনটা খাবো কও? ফরমালিনযুক্ত খাবার ভালো লাগে না, মুক্ত খাবার ভালো লাগে। ওই তো কইতে ভুল হয়েছে, ফরমালিনযুক্ত আর মুক্ত একই হিসাব। একই হিসাব, এই যুক্ত আলাদা মুক্ত মুক্ত আলাদা। আলাদা। এখন কথা ওইটা না, কথা হচ্ছে ফুচকা একদমই খাওয়া যাবে না বাইরে যায়। ফুচকা খাইতে যাও বাড়িতে নিয়ে বানিয়ে খাইতে হবে। কিন্তু তেঁতুল
তোমার ওই খোলা তেঁতুল নিয়ে আসা যাবে না, সরস তেঁতুল খাইতে চাও তাহলে খাইতে পারো, বাজারের তেঁতুল খাওয়া যাবে না, এলে অপশন নেই, অপশন একটাই, এইটা 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 এইটা। রাজি রাজি থাকলে কও আমি আনার ব্যবস্থা করতেছি, আর যদি না থাকো সেটাও কও আমি ওটার ব্যবস্থাও করতেছি। আচ্ছা রাজি। হ্যাঁ, এই কেবল লাইনই আছে। কেন আমি তুমি যদি কষ্ট চাপা চাপা মারতেছি তা কিন্তু না, তোমার কিন্তু ভিডিও আমি দেখাইছি আগে। আমি ওটার কথা বলিনি। তো হ্যাঁ, উপরে পরে তা আজকে যদি না আসে মিডিয়ার কাছ থেকে টাকা কালেকশন করো, তুমি কিছু টাকা দাও, ওরে আল্লাহ, খালি কালেকশন করি দাও, আমি নিয়ে আসবো, বলা সমস্যা কি। তোমার ভাস্তি আমার সাথে কথাও বলে না। বড়লোক ভাস্তি। কালেকশন করো, অটে নিছি 20 টাকা, তুমিও দাও 20 টাকা, আজকে 40 টাকা হইলে 2 প্যাকেট আসছে। কালকে 30 টাকার ডিম নিয়ে আসাইছি, টাকা কই? এই নাটক কালকে করি ওরা। কাপড় নিয়ে আসছি, তোমাকে বললাম বালিশের কভারের